2026 বিশ্বকাপে প্রত্যেক মহাদেশ থেকে আসা আতঙ্কবাদী দল, যারা বিশ্বকাপ না জিতলেও প্রতিপক্ষের ঘুম উড়িয়ে দিবে। এশিয়া মহাদেশে রয়েছে অস্ট্রেলিয়া ও জাপান। অস্ট্রেলিয়া এশিয়ার পাওয়ার হাউস, শারীরিকভাবে সবচেয়ে শক্তিশালী দলগুলোর একটি। দ্রুত পাসিং, আগ্রাসিভ প্রেসিং এশিয়ার অন্য লেভেল। বক্সে ঢুকলে থামানো কঠিন, সেট পিসে মারাত্মক, বড় ম্যাচে মেন্টালিটি টপ ক্লাস। জাপান এশিয়ার মেশিন টিম, শৃঙ্খলা, গতি, ট্যাকটিক্যাল স্মার্টনেস যেন রোবোটিক ফুটবল। কাউন্টার আক্রমণে ভয়ঙ্কর, ছোট পাশে বিল্ড আপ। বড় দলের বিপক্ষে জয় তাদের ট্রেডমার্ক হয়ে গেছে। আমেরিকা মহাদেশে রয়েছে কলম্বিয়া ও ইকুয়েডর। কলম্বিয়া দক্ষিণ আমেরিকার ডার্ক হর্স, স্কিলফুল ড্রিবলিং, যে কোনো ডিফেন্স ভাঙতে পারে। ফিজিক্যাল প্লাস টেকনিক, একদম ব্যালেন্স দল। শেষ মুহূর্তে গোল করা তাদের বিশেষ অভ্যাস। ইকুয়েডর উচ্চতার মাঠে খেলার অভিজ্ঞতা, স্টামিনা অবিশ্বাস্য। তরুণ, দ্রুত, শারীরিকভাবে খুব শক্ত। ডিফেন্স লাইন সবসময় টাইট ও সুশৃঙ্খল। কাউন্টারে ধ্বংসাত্মক গতি। আফ্রিকা মহাদেশে রয়েছে মরক্কো ও সেনেগাল। মরক্কো আফ্রিকার ডিফেন্সিভ ওয়াল। ট্যাকটিক্স, টিম ওয়ার্ক অসাধারণভাবে সাজানো। দ্রুত ট্রানজিশন, এক মুহূর্তে পাল্টা আক্রমণ। মরক্কোর গোলকিপার থেকে উইং সবাই যেন যোদ্ধা। সেনেগাল আফ্রিকার পাওয়ার ফোর্স, শারীরিকভাবে ভয়ঙ্কর শক্তিশালী দল। প্রেসিং ও ডিফেন্সে আক্রমণাত্মক। উইং পেলে তাদের সবচেয়ে বড় অস্ত্র। বড় ম্যাচে জয় না পেয়ে খেলার মানসিকতা অসাধারণ। এরপরেই রয়েছে ইউরোপ। ইউরোপ মহাদেশে রয়েছে নেদারল্যান্ড ও ইংল্যান্ড। নেদারল্যান্ড ইউরোপের ট্যাকটিক্যাল জিনিয়াস, টোটাল ফুটবলের জন্মদাতা। পজিশনাল প্লে ও বিল্ড আপ ইউরোপের সেরা। লম্বা প্লেয়ার, শক্তিশালী ডিফেন্স, হেডারে মারাত্মক। কাউন্টার প্রেসিং যেন গণিতের মতো নিখুঁত। ইংল্যান্ড ইউরোপের আতঙ্ক। প্রিমিয়ার লিগের গতি আর শারীরিক ফুটবল যা ইংল্যান্ডকে ভয়ঙ্কর করে। উইং থেকে ক্রস ও সেট পিসে অসাধারণ শক্তি। মিডফিল্ড লাইনে এয়ারিয়াল ডুয়েল জেতার ক্ষমতা সবচেয়ে বেশি। তরুণদের শক্তি প্লাস অভিজ্ঞদের স্থিরতা, পুরো একটি ব্যালেন্স টিম। কাউন্টার অ্যাটাক এত দ্রুত যে চোখের পলকে ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। এই দলগুলোর মধ্যে আপনার কাছে কোন দলটা সবচেয়ে ভয়ঙ্কর মনে হয় কমেন্টে জানান।